মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে রাজ্যে। প্রতি বছর ২৬ জুন সারা বিশ্বে আন্তর্জাতিক মাদক অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস পালন করা হয়। মাদক অপব্যবহার এবং অবৈধ মাদক ব্যবসার মারাত্মক সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘ এই বৈশ্বিক উদ্যোগের নেতৃত্ব দেয়। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার উদয়পুরে রাজশ্রী হলঘরে বিশেষ অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। এই দিবসের উদ্দেশ্য হল মাদক অপব্যবহারের বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, অবৈধ মাদক পাচার দমনে আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করা, মাদক ব্যবহারকারীদের চিকিৎসা, প্রতিরোধ এবং পুনর্বাসনে সহায়তা করা, যুব সমাজ, সম্প্রদায় এবং নীতি নির্ধারকদের মাদককে না বলতে উৎসাহিত করা। কারণ মাদকের অপব্যবহার শুধুমাত্র ব্যক্তির স্বাস্থ্য এবং সুস্থ জীবনকে প্রভাবিত করে না, এটি পরিবার, সম্প্রদায় এবং অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করে। এটি অপরাধ, সহিংসতা এবং অনিরাপদ মাদক সেবনের মাধ্যমে এইচআইভি ও হেপাটাইটিসের মতো রোগের বিস্তারে অবদান রাখে। অবৈধ মাদক ব্যবসা ফলস্বরূপ বিভিন্ন দেশে দুর্নীতি, অস্থিতিশীলতা এবং সংগঠিত অপরাধকে ইন্ধন যোগায়। এই বিষয়গুলো বিস্তারিতভাবে অনুষ্ঠানে আলোচনা করা হয়। একদিন ডাইভ সাহেব, ডেপুটি ডিরেক্টর সাহেব আমাকে ফোন করলো, সকালবেলায় ফোন করলো। এখানে আমাদের ডাইভ সাহেব এখানে আছেন, ওখানে আমাদের ডাইভ সাহেব যে আছে সাউথ ত্রিপুরা, ফোন করলো, আমাকে বললো যে স্যার একজন লোক মারা গেছে। আচ্ছা ঠিক আছে, লোকটা মারা গেছে, ঠিক আছে, মানে এরকম ঘটনা তো অনেক ঘটে থাকে, তো কিন্তু লোকের মানে ওই যে বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্য বডি অফ দ্য পারসন হু ইজ ডেড উই আর এনেবল টু ফাইন্ড, মানে মারা গেছে, আমরা খুঁজে পাচ্ছি না তার দেহটা। তো প্রায় এক সপ্তাহ পরে আমরা তার বডি আমরা খুঁজে পেলাম। সেটা আমরা এসডিপিও সাহেব ছিলেন আমাদের একজন মনসুম বাবু, তো উনি ফোন করে বললেন আমরা একটা বডি পেয়েছি, এটা চূড়ান্ত অবস্থায় আছে একটা গাছের। right now to make our আমাদের রাজ্যকে ডেভেলপ করার দায়িত্ব আপনাদের হাতে। নেক্সট প্লিজ, লাস্ট পেজ কই গেল? So dream is something that we doesn't see when you sleep, okay? Dream should be something which will not let you sleep, okay? So I feel like this inspiration words of Abdul Kalam should inspire you. This person has served the country all throughout his life, and then he died in a stage. স্পিচ দেওয়ার সময় সে মারা গিয়েছিল। কোথায়? শিলংয়ে, আইএম শিলংয়ে এসেছিল। স্পিচ দেওয়ার সময় ছাত্রদের মাঝেই সে প্রাণ ত্যাগ করে। সো লেট আস বি সামবডি so that we can give our part to the society. ঠিক আছে, ব্যক্তি নিজে এবং সার্বিকভাবে রাজ্য এবং রাষ্ট্রের সম্পূর্ণভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এক ব্যক্তি যেভাবে এই নেশা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে একদম রোহিত হয়ে যাচ্ছে, তেমনি পরিবারটাকে সে ধ্বংস করে যাচ্ছে, পাশাপাশি সমাজটাকে ধ্বংস করে যাচ্ছে। কথা হল